উদ্ধারিতে গৌর অবতার, উদ্ধারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ দর্শন আর যোগ্য ভক্ত জীবে, আবেশ করয়ে করয়ে কাহা আবির্ভাবে। তো শাস্ত্রে বর্ণনা করছেন যে সর্বজীব উদ্ধারিতে গৌর অবতার, সমস্ত জীবদের উদ্ধার করার জন্য ঠিক গৌর হরির অবতার এসছেন। তো কিভাবে উদ্ধার করছেন? সাক্ষাৎ দর্শন, সাক্ষাতে মহাপ্রভুকে যারা দর্শন করেছেন কত ভাগ্যবান, তারা উদ্ধার হয়েছে। সাক্ষাৎ দর্শন আর যোগ্য ভক্তজীবী, যারা খুব যোগ্য ভক্ত ছিলেন তাদের শরীরে মহাপ্রভুর আবেশ হতো। তা মহাপ্রভুর আবেশ করয়ে করয়ে কাহা আবির্ভাবে। নকুল ব্রহ্মচারীর দেহে আবেশও হইল সারা জগৎ সেই তে উদ্ধার হইয়া গেল। তো নকুল ব্রহ্মচারী কালনা, অম্বিকা কালনাতে ওখানে নকুল ব্রহ্মচারী ছিল, তার শরীরে মহাপ্রভুর আবেশ হয়েছিল, তার কৃপায় অনেক মানুষ উদ্ধার হয়েছিল। তো মহাপ্রভু সাক্ষাৎভাবে যাদেরকে দর্শন দিয়েছে তারা উদ্ধার হয়ে গিয়েছেন। তো মহাপ্রভু এসছেনই আমাদেরকে উদ্ধার করার জন্য। তো মহাপ্রভু যখন মায়াপুরে ছিলেন, তো যখন গয়াতে গেলেন পিতার পিণ্ডদান করার জন্য, তো মহাপ্রভু সেই মা বাবার পিণ্ডদান করলেন। করে যখনই বেরিয়েছেন পিণ্ডদানের পরে, তখনই ঈশ্বর পুরীপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ঈশ্বর পুরীপাদকে প্রণাম করেছেন। তখন বললেন, হে পুরীপাদ, আমার এই গয়াধাম সার্থক যখন দেখেছি আপনার শ্রীচরণ। গয়াধাম সার্থক হলো কখন? যখন ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন হলো। তা আপনি আমায় কৃপা করে উদ্ধার করুন। তো ঈশ্বর পুরীপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তো দীক্ষা গ্রহণ করে তো তখন তার আগের যে ঔদ্ধত্য, আগে সমস্ত ভক্তদের সঙ্গে মানুষদের সঙ্গে সবসময় তর্ক যুদ্ধ এই সমস্ত কিছু করতেন, শান্ত ছিল না, চঞ্চল। তো যখন এই দীক্ষা গ্রহণ করলেন তখন এই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। আস্তে 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 কানাই নাটশালা গ্রামে আসলেন। তো কানাই নাটশালা গ্রামে এসে কি না কানাইয়ালালের দর্শন পেলেন। কানাইয়ালাল এক ঝলক দর্শন দিয়ে আবার কোথায় চলে গেল, আর খুঁজে পাচ্ছে না। তো সেই বিরহে মহাপ্রভু আস্তে 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 তিনি যখন মায়াপুরে ফিরলেন, তো মায়াপুরে ফিরে তখন তার শুধু কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা কর কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। তো মহাপ্রভু এসে কৃষ্ণ বিরহে একদম পাগল। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, হ্যাঁ, কোথায় সেই মুরলী বদন? কাহা মোর প্রাণত মুরলী বদন, কাহা কাহাও কারো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব, কেউ তো বুঝছে না আমার ব্যথা, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। তো ব্রজেন্দ্র নন্দন ভগবানকে ছাড়া আমার এই বুক ফেটে যাচ্ছে, দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। তো এইরকম কৃষ্ণ কৃষ্ণ কাহা, কৃষ্ণ কাহা, হ্যাঁ, কোথা কৃষ্ণ, কোথা গেলে কৃষ্ণ পাবো, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে পাগল এরকম বাড়িতে আছে। এই সময় কিছু পড়ুয়া বন্ধু বান্ধব তার বাড়িতে এসেছেন। তো বন্ধু বান্ধব এসে দেখছেন যে মহাপ্রভু উল্টো নাম করছে, কৃষ্ণ নাম আর করছে না। হে রাধে, হে রাধে ব্রজদেবীকে নন্দ শুনো কোথাও, হে রাধে তুমি কোথায়, একবার দেখা দাও, একবার দেখা দাও। তো এইরকম রাধা 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 নাম করছে। সেই সমস্ত পড়ুয়ারা এসে মহাপ্রভু নিমাইকে বলছে, আরে নিমাই, হ্যাঁ তুই কৃষ্ণ নাম বাদ দে, কেন রাধা 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 নাম করছিস? হ্যাঁ, কৃষ্ণ নাম আমি কেন করবো না, কৃষ্ণ বড় হ্যাঁ লম্পট, গোপীদের যে এত দুঃখ দিয়েছে, হ্যাঁ কৃষ্ণ পুতনাকে মেরেছে, হ্যাঁ অগাসুরকে মেরেছে, কালিয়কে মেরেছে, হ্যাঁ রাম ভগবান সে বালিকে মেরেছে, হ্যাঁ সে তো সব মেরেছে, বড় নিষ্ঠুর, ওই নাম আমি আর করব না, কৃষ্ণ নাম করব না। রাধারানী কত কৃপালু, আমি রাধা নাম করব, রাধে রাধে। তখন বলছে, আরে রাধা নাম এই করলে যখন কৃষ্ণ নাম কর। তো মহাপ্রভু কৃষ্ণ নাম করবো না, হাতে
পাশে একটা লাঠি ছিল মোটা এরকম বাঁশ, এই ওদেরকে মারতে তাড়া করেছে, মারার জন্য ছুটে যাচ্ছে, আর তপ্ত সুবোধে ছুটে পালিয়ে গেল। তো কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু আবার ফিরে আসলেন। তো তখন ওই সব পড়ুয়ারা সবাই মিলে যুক্তি করলেন যে নিমায়ও ব্রাহ্মণ সন্তান, আমরাও ব্রাহ্মণ সন্তান, আমরাও টোলে পড়াশোনা করি, একই টোলে, তখন টোল কলেজ নয়, তো সেই রকম আমাদেরকে মারতে আসছে, এই আজকে আমরা কিছু বললাম না, এর পরবর্তীতে যদি আমাদের এইরকমভাবে মারতে আসে বা কিছু, আমরাও এর প্রতিদানে তাকে মারি দেব, আমরা সবাই মিলে তাকে মারব। এইভাবে বলছেন। সব খবর এসে গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বড় দুঃখ পেলেন। কেন দুঃখ পেলেন না, পিপুল খাইলাম কপ নিবারিতে, কপ নিবারণ হইল না বাড়িল দ্বিগুণ। কপ নিবারিতে খাইলাম পিপুল, কপ নিবারণ হইল না বাড়িল দ্বিগুণ। পিপুল ফল দেখেছেন? হ্যাঁ, পানের মতো পাতা হয়, এরকম লম্বা লম্বা বীজ হয়, এই যাদের সর্দি কাশি হয় পিপুল ফল খেলে খুব ভালো। তো মহাপ্রভু বলছেন আমি কপ নিবারিতে খাইলাম পিপুল, কপ নিবারণ হইল না বাড়িল দ্বিগুণ। তা আমি এই জগতের জীবদের উদ্ধার করার জন্য আসলাম, তো তারা কি করে উদ্ধার হবে? আমাকে তারা গালি দিচ্ছে, আমাকে তারা মারার পরিকল্পনা করছে, তাতে তাদের কি অপরাধ হবে? আর এই অপরাধে তাদের উদ্ধার কী হবে? তারা কত নরক যন্ত্রণা ভোগ করবে না, তাহলে আমি এদেরকে কিভাবে উদ্ধার করব? তো মহাপ্রভু চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, না আমাকে একটা উদ্ধার বের করতে হবে, এদের উদ্ধারের জন্য কি না, মহাপ্রভু তখন বললেন আর কি না, মায়াবাদী, কাশিতে মায়াবাদী আছে, অনেক কর্মনিষ্ঠ, আমি এদেরকে উদ্ধার করাতে আসলাম, কিন্তু এরা সব উদ্ধার হলো না, এরা সব বিপরীত চিন্তা করতে লাগলেন। তাই মহাপ্রভু বললেন, মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল, তা সবারে প্রেম বন্যা সুইতে না রিল, তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিল যতন, কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তাহা দেখি মনে ভাবে পার্থিব কিছু রঙ্গ, এত ভাবেই মহাপ্রভু করিলা অঙ্গীকার, সন্ন্যাস আশ্রম প্রভু করিলা গ্রহণ। এই সমস্ত মানুষদের উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। কাদেরকে না, মায়াবাদী। মায়াবাদী আছে কোথায়? কাশীতে। কাশীতে মায়াবাদী, তারা ভগবানের রূপ মানে না, তারা চিন্তা করেন যে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে দণ্ড ধারণ করলেই সে নর থেকে নরনারায়ণ হয়ে যায়, নরনারায়ণ ভবেত, একে অপরের সঙ্গে দেখা হলে নরনারায়ণ ভবেত, দণ্ড ধারণ মাত্রেণ নরনারায়ণ ভবেত। তো এরম কাশী মায়াবাদীদের চিন্তাধারা। তো ওই মায়াবাদীদের উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। মায়াবাদী কর্মনিষ্ঠ, আর কিছু মানুষ আছে কর্মনিষ্ঠ, হ্যাঁ, শুধু বলবে কর্ম কর কর্ম কর, হরি নাম করলে খেতে দিবে রে, না খেতে পাবি, হ্যাঁ কর্ম কর কর্ম কর। তো তারা জানে কি, তারা ওইটুকুই জানেন, এই জগতে এসে শুধু কর্ম করতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, পায়খানা ভর্তি করতে হবে, আর এই জগৎ থেকে চলে, এর ঊর্ধ্বে আর তারা কিছু জানে না। বুঝতে পারছেন? এর ঊর্ধ্বে আর কিছু, শুধু কাজ। এই কাজ তো সারাদিন গাধারা করছে, গর্ধপ্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘছিল ভ্রম, ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িও কোন দিন, দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হতো। তো আমরা গাধার মতো খাটছি, কিন্তু গাধা জানে না কার জন্য খাটছে। তা আমরা এই জগতে এরকম খাটছি, কর্ম করছি, এই কর্ম যদি সরকারি কাজ হয় 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, কেন 14 ঘন্টা ডিউটি করলে কি ভগবানকে পাবে? টাকাটা পাবে, ওভার টাইম হবে নাকি, ভগবানকে পাবে না। তো এইরকম কিছু মানুষ আছে কর্মনিষ্ঠ, কর্মকেই তারা শ্রেষ্ঠ মনে করে, তো তারা কখনো ভগবানকে পাবে না। কর্ম করতে হবে কি না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবান গীতায় বলেছেন, কর্মণ্য অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন, তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। হে অর্জুন, তুমি
বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করো, সেই কর্ম তোমাকে এই জগতের বন্ধন থেকে মুক্ত করবে। আর যদি নিজের খেয়াল খুশি মতো নিজের ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্ম করবে, ওই কর্ম তোমাকে এই কর্মের বন্ধনে আবদ্ধ করে ফেলবে, এমনভাবে আবদ্ধ করবে এই কর্মের বন্ধন থেকে আর বেরোতে পারবে না। কীরকম? বিল করে ঘূর্ণিপাতে মান তাতে মিন প্রবেশ করে, গতাতের পথ আছে তবু মিন পালাতে নারে, গুটি পোকায় গুটি করে পালালেও পালাইতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি নিজের নালে নিজে মরে। ওই যে জলাশয় সব ঘূর্ণিপাতে তাতে মাছ ঢুকে, খোলাই আছে দরজা, ঢুকবে কিন্তু বেরোতে পারেন। এই সংসারের মুখ খোলাই আছে, যে ইচ্ছা সেই ঢুকতে পারবে, কিন্তু একবার সংসারের থেকে বেরোতে দেখুন, চেষ্টা করুন, ঠিক একবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, বেরোতে পারেন কি না? ঠিক বেরোনো যাবে মুশকিল। গুটি পোকায় গুটি করে পালালেও পালাইতে পারে, গুটি পোকা গুটি করে পালালে পালাইতে পারে, কিন্তু মোহমায়ায় বদ্ধ গুটি নিজের নালে নিজেই মরে। সে বাসা বানিয়ে মনে এত সুন্দর বাসাটা ছেড়ে যাব না, যাওয়া যাবে না। ওই নিজে ভেতরে ঢুকে ঢুকে আবার মুখটা নিজেই বন্ধ করে দেয়, শেষে ওই নিজের নিলে ওইখানেই নিজে মারা যায়। তা আমরা এরকম এমন কর্ম করছি, সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে এই সংসারে আমরা জড়িয়ে কি মাকড়সার মতো, মাকড়সা ভালো, মাকড়সা জাল বনে মাকড়সা জালে আবদ্ধ হয় না, কিন্তু ধারে কাছে পোকা গেলে কি সে জালে আবদ্ধ। তো ভগবানের হচ্ছে মায়া জাল ছড়িয়ে রেখেছে, ভগবানের এই মাকড়সার জালের মতো। ভগবান কিন্তু আটকাবে না, ভগবান ওই জালে আটকাবে? ভগবানের মায়া তো, হ্যাঁ আটকাবো কারা? আমরা ওই জালে ফেঁসে যাব কে? আমরা মানুষ। তা আমাদের বুঝতে হবে তো কোন কর্ম আমরা করব। তো মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, আর কিছু আছে কুতার্কিক, তারা শুধু তর্ক করবে, কিছু যুক্তি নেই কিছু নেই, তর্ক করতে খুব ভালোবাসে, বোঝা গেল? কুতার্কিক আছে না, কোনো কিছু যুক্তি নেই, কোনো কিছু ন্যায়সঙ্গত কথা নয়, তর্ক করে যাবে কুতার্কিকগণ। নিন্দুক কিছু আছে, শুধু কি করবে? নিন্দা করবে, এই করেছে, ওই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই নিন্দুক। পাষণ্ডী, হ্যাঁ কিছু আছে পাষণ্ডী, নিন্দুক পাষণ্ডী। পড়ুয়া, অনেকে আছে পড়ুয়া, বেদ পুরাণ বাড়িতে ভর্তি করে ফেলেছে পড়ে পড়ে, কিন্তু জপ করবে না। একটা গলাও মালায়, ভাই আমি জানি সব, সব তোমাদের সব গীতা পড়া আছে, আমার ভাগবত পড়া আছে, যদি বলেছেন একটু, হ্যাঁ কি গ্রন্থ ভাই আমাদের বাড়িতে সব আছে, হ্যাঁ গীতা আছে, ভাগবত আছে, সব ইস্কনের সব বই আমার বাড়িতে আছে, আমি প্রতিদিন পড়ি। তোমরা পড়ো? ওটা হয় কে বলা হয় পড়ুয়া, পড়বে কিন্তু কিছু করবে না, বুঝতে পারলেন? পড়বে কিছু করবে না, এদেরকে বলা হয় পড়ুয়া, অধম। কিছু আছে অধম, কিছুই জানে এই জগতে কি জন্য আসলো, আর কি করে গেল, আর কোথায় যাবে, এসব সম্বন্ধে কোনো ধারণা নেই। এই ভবে এই ভাবে আমার যাবে কতদিন, তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, আমি অতি দিনহীন। এই ভবে এই ভাবে আমার যাবে কতদিন। আমি কোথায় ছিলাম, কোথায় ছিলেন জানেন? এসেছি কোথায়, আবার কোথায় যাব, জানি না জানি না এ ভব যাতনা, আর কতদিন পাব। আমি জনমীর মতো চলে যাব এই মায়ার বাঁধন ছেড়ে, আমি হিসাবের ঘরে শূন্য পেয়েছি, দেখেছি হিসাব করে। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, কোন পথে আমি যাব, এই ভবে এই ভাবে আমার যাবে কতদিন। এসব সম্বন্ধে কোনো ধারণা নাই। আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আবার মরার পর কোথায় যাব। এখানে তো বউ আছে, ছেলে আছে, নাতি নাতনি আছে, আত্মীয় স্বজন আছে,
ও পার্টির নেতা মন্ত্রী আছে, পুলিশ আছে, কিন্তু মরার পরে কে যাবে? সঙ্গে যাবে কেউ? এরা কেউ সঙ্গে যাবে? তো এখানে আছে, তো আমার মরার পরে কেউ যাবে না। কোথায়? সেজন্য বলছেন আমি এখানে তো আছি, এসেছি কোথায়, আবার কোথায় যাব? তো সেখানে আমার সঙ্গে কেউ কি যাবে? যাবে না। তো সেই জন্য আমাদের এগুলো বুঝতে হবে। তো মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ, নিন্দুক পাষণ্ডী যত, পড়ুয়া অধম, পড়ুয়া অধম ব্যক্তি এরা আছে, এরা সব ধেয়ে পালালো। তা দেখে মহাপ্রভু চিন্তা করলেন, আমি সকলকে প্রেম দিয়ে এই জগৎকে উদ্ধার করব, কিন্তু এরা সব পালিয়ে গেল, এদেরকে কিভাবে উদ্ধার করা যাবে? তাই মহাপ্রভু মহাপ্রভু করিল যতন, সন্ন্যাস আশ্রম প্রভু করিলা গ্রহণ, এদেরকে উদ্ধার কর। সন্ন্যাস আশ্রম এমনই, সবাই এসে সন্ন্যাসী জ্ঞানে প্রণাম করবে তাকে। সন্ন্যাস আশ্রম এমনই, সন্তান যদি সন্ন্যাস নেয় পিতা এসে প্রণাম করবে। তো তাদেরকে আমি কি, আমাকে প্রণাম করলে তাদের প্রতি কৃপা করব। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি কোথায় না গঙ্গা পার হয়ে কাটুয়া কাঞ্চননগরে সন্ন্যাস নিলেন। নিত্যানন্দ প্রভু ভুলিয়ে ভালিয়ে কোথায় না শান্তিপুরে নিয়ে আসলেন। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে 10 দিন থাকলে অনেক কথা, আমি এখন এগিয়ে যাব। 10 দিন থাকলো, মায়ের নির্দেশে মাকে বললেন, মা আমি বুঝি না বুঝে কিরমভাবে সন্ন্যাস নিয়ে ফেলেছি, এখন আমি কোথায় থাকবো তুমিই বলো। তো মা সচিমা নির্দেশ দিলেন, তো তুমি জগন্নাথপুরী ধামে থাকো। পুরীধাম আর নবদ্বীপ মায়াপুর ধাম যাতায়াত করে সবসময় লোক, আর তুমি মাঝে মাঝে গঙ্গা স্নান করতে আসবে, আমার তোমার সঙ্গে দেখা হবে। তো মায়ের নির্দেশে মহাপ্রভু কিনা পুরীধামে থাকতে লাগলেন। তো পুরীধামে যাওয়ার সময় অনেক লীলা হয়েছে, ওইগুলো বলতে এখন সময় লাগবে, তাহলে সপ্তাহব্যাপী গৌর কথা হতে হবে। এই যদি পরপর পরপর শুনবেন, খুব সুন্দর, পরপর পরপর যাবে। তো এখন তার পরে যাওয়া যাবে না। তো মহাপ্রভু এক সময় ভার্গী নদীতে স্নান করতে যাবেন। তো নিত্যানন্দ প্রভুকে দণ্ড দিলেন, দণ্ড ছিল সন্ন্যাস দণ্ড, এই ধরো আমি ভার্গী নদীতে স্নান করি। তো এইভাবে স্নান করতে গিয়েছে, আর ভক্তবৃন্দ কীর্তন করতে করতে ওই নিত্যানন্দ প্রভু ওই সন্ন্যাস দণ্ড ভেঙে 3 খণ্ড করে ফেলে দিলেন। দণ্ড বেটা, যাকে তুমি যে সারা বিশ্বকে দণ্ড দেয়, আর দণ্ড তুমি তার ঘাড়ে চেপে ঘুরে বেড়াচ্ছ, তোমার এত সাহস! একদম ভেঙে ফেলে দিলেন। তো তারপরে কি হলো না, মহাপ্রভু স্নান আদি করে আসলেন, এসে দণ্ড করলেন। দণ্ড ওই তুমি প্রেমে নৃত্য করছিল, তো ওই নৃত্য করতে করতে দণ্ডের উপরে পড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, ফেলে দিয়েছি। তো তখন মহাপ্রভু খুব দুঃখ পেলেন, আমি সন্ন্যাস পরে আমি যাব বৃন্দাবন, নিত্যানন্দ প্রভু আমাকে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে নিয়ে আসলো, শান্তিপুর থেকে আমি আবার আসলাম তোমাদের সাথে, আমার একমাত্র সন্ন্যাসী মানুষ, আমার কোনো কিছু সম্বল নেই, ছিল মাত্র একটা দণ্ড, তাও ভেঙে করে দিলে 3 খণ্ড। এই আমি তোমাদের সঙ্গে যাব না, হয় তোমরা আগে যাও, নাও আমি পরে যাব, এখন তোমাদের সঙ্গে আর আমি জগন্নাথে যাব না। তখন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ প্রভু এরা সব বললেন যে প্রভু তুমি আগে যাও। তো এইভাবে যখন বললেন, তো মহাপ্রভু একদম কৃষ্ণ বিরহে নৃত্য করতে 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 পুরীধামে প্রবেশ করলেন। 18 নালার থেকে এই ভাগাভাগি হয়ে গেলেন। তো গিয়ে জগন্নাথকে দেখে এত আনন্দ পেলেন, আনন্দ পেয়ে জগন্নাথকে একদম আলিঙ্গন করবে, ধরতে চলে যাচ্ছে, ধরতে গিয়ে ওইখানেই মূর্ছা হয়ে পড়ে গেলেন, কৃষ্ণ প্রেমে মূর্ছা হয়ে পড়ে গেলেন। তখন সমস্ত পান্ডারা সে হারে, মা, তেমন মারতে যাবে সবাই। তো এইরকম সময় সার্বভৌম ভট্টাচার্য সে মন্দিরে ছিলেন। তো সার্বভৌম ভট্টাচার্য তাদের শেখালেন, এই রুকো রুকো। তো তাদেরকে তো দেখছে নবীন সন্ন্যাসী, এত সুন্দর দেখতে, কিন্তু জ্ঞান নেই, কাছে গিয়ে দেখছে জ্ঞান নেই। তো তখন সার্বভৌম ভট্টাচার্য কিছু লোক দিয়ে ওনার বাড়িতে নিয়ে যেতে বললেন। তো বাড়িতে নিয়ে গেল, তো নিয়ে গিয়ে শুয়ে রাখলেন পবিত্র স্থানে। তো 1 প্রহর 2 প্রহর চলে যাচ্ছে, কোনো সাড়া নেই। তো একটু তুলা এনে কি নাকের কাছে ধরলেন, দেখছে না তুলা নড়ছে। তো তখন
এইদিকে ওই যে সমস্ত ভক্তবৃন্দদের ফেলে রেখে চলে এসছে, তোরা এসেছে যখন জগন্নাথ মন্দিরের কাছে, তখন এই খবর সব ছড়িয়ে গিয়েছে। একজন কোথার থেকে সন্ন্যাসী এসেছিল, এটা মহাপ্রভু এই জগন্নাথকে ধরতে গিয়েছিল, তো তারপরে মূর্ছা হয়ে গিয়েছিল, কি না সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গিয়েছে। তখন সবাই গেলেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, গিয়ে দেখছেন যে মূর্ছা হয়ে মহাপ্রভুর কোনো জ্ঞান নেই, কিন্তু শ্বাস চলছে। তখন সব ভক্তরা কি করলেন না, উচ্চস্বরে হরিনাম করতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন করলেন, মহাপ্রভুর জ্ঞান ফিরে আসলো। তো তখন সার্বভৌম ভট্টাচার্য ছুটে আসলেন, প্রভু এরকম আপনি এখনই সমুদ্র স্নান করুন, আপনার জন্য কিছু সুখাদুখা রান্না করা হয়েছে, কিছু জগন্নাথ থেকে প্রসাদ এনেছি, প্রসাদ পাবেন। তখন মহাপ্রভু সমুদ্র স্নান করে আসলেন স্বর্ণ থালায়, স্বর্ণ থালাকে মহাপ্রভুকে কি প্রসাদ দিলেন। মহাপ্রভু বলছেন এত প্রসাদ খাওয়া যাবে না, বলছে প্রভু আপনি গ্রহণ করুন, যা পাবেন পান, যা না পাবেন তাই। বলছে সন্ন্যাসীর কোনো উচ্ছিষ্ট রাখতে নাই, বলছে প্রভু সব বাদ দিন, তো এখন আপনি প্রসাদ পান। তো প্রসাদ পেল, তো প্রসাদ পাওয়ার পরে সার্বভৌম ভট্টাচার্য তো তখন বললেন যে তোমার এত এই অল্প বয়সে, মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছে? 24 বছর বয়সে, 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। তোমার এই নবীন বয়স কি করে সন্ন্যাস ধর্ম রক্ষা করবে? তো তোমাকে আমি বেদান্ত পড়াবো, বেদান্ত পড়িয়ে অদ্বৈত মার্গে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাকে আমি পট্ট ডেরু সব কিছু দিয়ে আমি শোধন করব, শোধন করে তোমাকে কি না অদ্বৈত মার্গে নিয়ে যাব। তো মহাপ্রভু বলল ঠিক আছে, আপনি আমাকে যা বলছেন তাই হবে। তো এইভাবে সার্বভৌম কী করলেন না, যারা পুরীতে গিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়েছেন, দেখেছেন ওই একটা বারান্দা আছে, ওইখানে মহাপ্রভুকে বেদান্ত শ্রবণ করাতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে বেদান্ত 7 দিন হয়ে গেল, মহাপ্রভু শুধু শুনছে। তো তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আরে 7 দিন হয়ে গেল যে আমি যে বেদান্ত পড়াচ্ছি তোমাকে শোনাচ্ছি, তুমি কিছু বুঝছো নাকি? তো তখন মহাপ্রভু বলছে আপনার এই বেদের মূল শ্লোক আমি বুঝতে পারছি, কিন্তু আপনার যা ব্যাখ্যা এগুলো বুঝতে পারছি না। আরে যে বুঝতে পারে না সে তো অন্তত জিজ্ঞাসা করে, এটা আমি বুঝতে পারছি না, তুমি তো তাও জিজ্ঞাসা করছো না, তো কি বুঝতে পারছে না? বলছেন আপনার এই যে নিজস্ব মায়াবাদ ভাষ্য, মায়াবাদ ভাষ্য, মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, আপনার এই মায়াবাদী ভাষ্য আমি বুঝতে পারছি না, যে কোনটা বুঝতে পারছো না, তো দেখি একটা বলো। তখন মহাপ্রভু সেই শ্লোকের ভেতর থেকে আত্ম রামস্য মনে সর্বগন্তি এই একটি সুন্দর শ্লোক আছে, এই শ্লোক বলছে আমি বুঝতে পারলাম, একটু ব্যাখ্যা করে বোঝান। তো মহাপ্রভু বললেন যখন, তখন সার্বভৌম ভট্টাচার্য ওই শ্লোক বোঝালেন ব্যাখ্যা করে। তো বোঝানোর পরে তখন বললেন এই এই জায়গায় দোষ আছে, এই জায়গায় ত্রুটি আছে, এইগুলো তখন বলছে বলুন। তখন মহাপ্রভু সেই আত্মারাম শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা করলেন। তারপরে কি হলো না, সে তো সার্বভৌম ভট্টাচার্য এত ব্যাখ্যা করলেন, আর কি আছে না 64 প্রকার ব্যাখ্যা করে শোনালেন। তখন সার্বভৌম ভট্টাচার্য মনে করছেন এ তো সাধারণ ব্যক্তি কেউ নেই, আমার এই ভাষ্য যে শোনে সে তো কথাই বলতে পারে না, আর আমাকে এইরকম 64 প্রকার ব্যাখ্যা করে সেটা মানুষের পক্ষে সম্ভবই নয়। তখন কে আপনি, আমাকে কৃপা করে বলুন। প্রণাম করেছে, একদম দণ্ডবোধ করেছে। তখন মহাপ্রভু ষড়ভুজ রূপ ধারণ করেছে। আমি ওই এখানে ওনার বাড়িতে দেখছি মহাপ্রভু এসছে, তো ষড়ভুজ মূর্তি হয়েছে, ওইটা দেখে আমার এই লীলার কথা মনে পড়ে গেল। মহাপ্রভু ওই ষড়ভুজ মূর্তি সার্বভৌমকে দর্শন দিলেন, দেখালেন
আর বললেন যে তুমি দেখলে আর কাউকে বলো না, ঠিক আছে, যে আমি কে। তো ষড়ভুজ মানে ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র ধনুর্বাণ হাতে আছে এক হাতে, আর দাপর যুগের ভগবান কৃষ্ণ দুই হাতে কি বাঁশি মুরলি বাজাচ্ছে, আর কলিযুগে এক হাতে দণ্ড এক হাতে কুমণ্ডল। এটাকে বলা হয় ষড়ভুজ মূর্তি। সেই রাম, সেই কৃষ্ণ, সেই মহাপ্রভু একই। তো সেইটা দেখালেন মহাপ্রভুর এই রূপ দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন ইনি স্বয়ং ভগবান মহাপ্রভু রূপে এই কলিযুগ